হ্যাঁ, যে মাকুটা কিভাবে চলে দেখাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে তাঁত শিল্প এলাকা, এটা আমি তুলে ধরবো। যে দেখেন আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে যে সুন্দর সুন্দর কাপড় তৈরি হয়, এটা সুন্দর করে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এই হচ্ছে দেখো ইসমাইল, এখানে দেখাও, সুন্দর করে কাপড় তৈরি করতেছে। এটা ওড়না, মেয়েরা যে ওড়না পরে না, সেই ওড়না তৈরি করতেছে। আর তুমি এখন এই কাপড়টাকে ভালো করে দেখাও। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্প। তাঁত শিল্পটা এখনো বেঁচে আছে, তবে আগের মতো আর ওই রকম যে একবারে ধুমধাম করে বেঁচে আছে তা না। অনেক দূর পরে পরে একটা করে ঘরের ভিতরে এরকম মানে ফ্যাক্টরি ঘরের ভিতরে কিছু তাঁত বেঁচে আছে। আর আমি যে তাঁত দেখাতেছি এটা হচ্ছে হাতে বোনানো জাপানি তাঁত বলে, যে সুন্দর করে দেখেন যে হাতে বোনানো যায়। এটা ওরা এখানকার কারিগররা ওড়না কাপড় তৈরি করতেছে এই জাপানি তাঁত দিয়ে। আমি দেখেন একটু সুন্দর করে সবকিছুর পরিচয়টা তুলে ধরি। যারা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন তারা একটু বুঝতে পারবেন, যাদের এলাকায় তাঁত নেই তারাও একটু বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাপড়টা তৈরি করা হয়, এই ওড়না কাপড়টা তৈরি করা হয়। দেখেন যে আমাদের এখানকার ফ্যাক্টরিতে এনার নাম হচ্ছে আনারুল ভাই। আনারুল ভাই এই যে সুন্দর করে এই যে মাকু, যেটা হাত দিয়ে দিয়ে এদিক ওদিক পাঠাইতেছে, আবার যেটা এটা হচ্ছে মাকু। মাকুর ভিতরে যে নলি থাকে, নলির সাথে ওই যে সুতা ছিটা, অর্থাৎ ছিটার সাথে সুতা ভরলেই ওটাকে নলি বলা হয়। এই দেখেন যে ঝুল টান দিয়ে ঝুল টান দিয়ে সুন্দর করে চেক করে ওড়নার ভিতরে আমরা এটাকে বুটা বলতাম, যে বুটা তুলতাম আর কে দেখেন এই যে সুন্দর করে চেক অন্য কালারের সুতা দিয়ে ওড়নার ভিতরে সুন্দর সুন্দর করে চেক তুলতেছে, খুবই কৌশলে নিপুণ হাতে একেবারে সুতাগুলো গাঁথতেছে আর সুন্দর ওড়না কাপড় হয়ে যাচ্ছে। দেখেন ওই যে যেটা অর্থাৎ পা যখন চাপ দেয় তখন ওই বউটা, ওটাকে বলে বউটা উঁচু নিচু হয়। দুই বয়ের ভিতরে সুতা থাকে, যখন একটা পা দিয়ে চাপ দিবে আর একটা উঁচু হবে, তখন ওর ভিতর দিয়ে সুন্দর করে ওই মুঠিটা আছে না টানতিতে, যে হাত দিয়ে টান পারতেছে ওটাকে বলা হয় মুঠি। যখন মাকুটাকে টান দিবে তখন ওরই ভিতর দিয়ে মাকুটা চলে যাবে আর সুন্দর কাপড় তৈরি হবে। দেখেন আমি আরো সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন যে একটু সুতা ছিঁড়ছে, তো একটু সুতা গড়ায় নিতেছে। এটা হচ্ছে তাহলে কি তাঁত? জাপানি তাঁত। কিন্তু দেখেন যে এখানে একজন মুরব্বী, ইনিও সুন্দর ধুমাল সে কাপড় বোনাচ্ছে, এই ওনা কাপড় বুনন করছে। দেখেন যে ইনিও কত নিপুণ হাতে, এক্সপার্ট না হইলে কিন্তু এরকম একসাথে পা দিয়ে ঝাঁপ তোলা, আবার আর এক হাতে মুঠি ধরে টান মারা, আবার আর এক হাত দিয়ে এর সানাটাকে টেনে টেনে একেবারে ঘন কাপড় তৈরি করার নামই হচ্ছে এই জাপানি তাঁত। এই যে ইনি আবার দেখেন যে চেক তুলতেছে কমলা কালারের ওড়না। বাজারে মোটামুটি চাহিদা আছে, তবে সবচেয়ে বেশি চলে এই ওড়না কাপড়টা রাঙ্গামাটি খাগড়াছড়ির ওখান দিয়ে চলে যায়। আমাদের এখানে যে ওড়নাগুলো তৈরি করা হচ্ছে এগুলো বেশিরভাগই রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি ওইখান দিয়ে, ওই ওদের একটা কি জানি বিজু না কি উৎসব জানি আছে, ওই উৎসবে ওরা এখান থেকে অনেক ওড়না নিয়ে যায়। আমাদের সিরাজগঞ্জ বেতেল খামার গ্রাম থেকে অনেক ওড়না নিয়ে যায়। এই ফ্যাক্টরিটা অবস্থিত হচ্ছে আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বেতেল খামার গ্রাম এলাকায়। এখানে আসলেই আপনারা স্বচক্ষে দেখে একেবারে গরম গরম কাপড় সবে মাত্র বুনন করতেছে এরকমটা নিতে পারবেন। দেখেন যে এটা ঘোরে, অর্থাৎ এটা হচ্ছে এই যে ঘুরতেছে, দেখেন কত সুন্দর করে ঘুরতেছে। আর একের পর এক ও মাকু মারতেছে, মাকু টানতেছে, ঝাঁপ তুলতেছে। বয়ের মাধ্যমে যে দুটাকে বলে বউ, ওই যে উঁচা নিচু হইতেছে। এই যে কাপড় সুতা ছিঁড়ছে, তো ইসুফ আলী দেখাইতেছে যে সুতা ছিঁড়ছে, সুতাটা একটু গড়ায় আনেন। তো ইসুফ আলী সাহায্য করতেছে সুতাটা গড়ানোর জন্য। ঠিক আছে, ইসুফ আলী যে পাশে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে নরদ বলে। নরদ অর্থাৎ যে মোটা একটা কাঠের সাথে গোল কাঠের সাথে সুতা পেঁচানো হয়, ওইটাকে বলা হবে নরদ। এই যে পাশে নরদ আছে, এটা থেকে ধীরে 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 এক সময় সব ফুরিয়ে যাবে বুনাইতে বুনাইতে। এই কারিগরগুলো দিনে 4টা থেকে 5টা থেকে 6 পিস, অর্থাৎ 5 হাত না 5.5 হাত মন হয় 5 পিস, 5টা থেকে
6 পিস 5 থেকে 6 পিস কাপড় ওরা এই ওনা কাপড় বুনন করে মোটামুটি সারাদিনে 500-600 টাকার মতো ইনকাম করতে পারে ওরা সারাদিন ঘরের তলে বসে রোদ্রে বৃষ্টিতে না ভিজেই ওরা ঘরের তলে। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে কি যে এরকম ঘরের অনেক কাজ আছে, তাঁতের কাজ আছে, যারা ইচ্ছে করবেন আমাদের এখানে এসে ঘরের তলে সুন্দর করে তাঁত বুনিয়ে ইনকাম করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ডিউটি খুবই কম, নিজের ইচ্ছা মতো আপনি সকাল 7:30 অথবা 8টায় আসবেন, বিকাল 4:30-5টায় চলে যেতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনার শরীরের উপর ডিপেন্ড করবে। ওই রকম যে 12 ঘন্টা ডিউটি করতে হবে, যেরকম ঢাকা শহরে অনেক অনেক গার্মেন্টসে সকাল 8টা টু রাত 8টা ডিউটি করতে হয়, আমাদের এর দিকে তা না। ওনার ইচ্ছা মতো সকাল 8টায় আসবে, বিকাল 4টায় চলে যাবে। আবার যদি সে ইচ্ছে করে রাত 10টা পর্যন্ত বুনন করব, তাও সে করতে পারবে। ওনার ইচ্ছা মতো সে কাজ করবে, কারণ এখানে কারিগর অনেক চাহিদা আছে। এনাদেরকে একটু কারিগরদের একটু সুযোগ সুবিধা দেওয়া হয়। আমি একটু আনারুল ভাইয়ের সাথে একটু কথা বলতেছিলাম যে ভাই আপনার দিনকাল কেমন কাটতেছে, কি পরিমাণ ইনকাম করেন। তো উনি আমাকে জানিয়েছিল দিন 500-550 টাকা করে ইনকাম করি ঘরে বসেই। অতটা এই ওনা কাপড় তৈরি করতে অতটা শক্তি লাগে না, অল্প শক্তি লাগে, কিন্তু আরো যে পারলুম আসার কারণে আমাদের এই জাপানি তাপটা একটু বিলুপ্ত হয়ে গেছে পারলুম আসার কারণে। তারপরে কিছু কিছু এলাকায় যে টিকে আছে, এটাকে আমি তুলে ধরলাম, আপনাদের চোখের সামনে তুলে ধরলাম যে আমাদের আনারুল ভাই খুব পাক্কা কারিগর, ইনি খুব ভালো করে ওড়না বুনন করতে পারে, খুব সুন্দর করে চেক তুলতে পারে। দেখেন দেখেন এই যে হ্যাঁ, আমি একটু কথা বলতেছিলাম যে আসলে এদের জীবনযাপনের মানটা কেমন। আসলে ভালো, খুব সুন্দর করে কাজ করতে পারলে অনেক টাকা ইনকাম করা যায়। মাসে দেখা যাবে যে 15-20 হাজার টাকা করে ইনকাম করতে পারে যদি একজন ইচ্ছে করে এই ঘরে বসে সুন্দর করে ধীরে ধীরে, তাহলে অবশ্যই বুনে এই 15 থেকে 20 হাজার টাকা সে ইনকাম করতে পারবে খুব অনায়াসেই। তারপরে একদিন দেখাবো আমি পিটলুম, এটা তো জাপানি তাঁত দেখালাম, এর পরবর্তীতে পিটলুম তাতে যে সুদূর অনেক দূর দূরে যে লুঙ্গি যায় সেই লুঙ্গি কাপড়গুলো দেখাবো। পিটলুম কাপড়ে শুধু লুঙ্গি বুনন করা যায়, লুঙ্গি উৎপাদন হয়, সেই লুঙ্গি উৎপাদন আমি একদিন দেখাবো। তারপরে একদিন দেখাবো পারলুমেরটা কিভাবে কাপড় তৈরি হয় সেটাও কিন্তু দেখাবো। দেখেন আজকে এই সুন্দর করে এই জাপানি তাঁতটা ঘুরিয়ে আপনাদের দেখার সুযোগ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আছে নতুনদের পাশে যদি ভিডিওটা যায়, তারা অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।